নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের এগ বিরিয়ানি করে দেখাবো, আর বানানো খুবই সহজ। তো চলুন দেখে নেওয়া যাক এই এগ বিরিয়ানিটা কিভাবে বানাতে হবে। তো এগ বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমরা চালটা রান্না করে নেব। তো চালটা আমি এখানে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা এরকম অন্তত 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে খুব ভালো হয় বিরিয়ানিটা, চালটা লম্বা লম্বা হয়। আমার এখানে বাসমতি রাইস আছে, আমি এখানে 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো একটু চালটা পুরানো ছিল, এবারে আমি এটা ধুয়ে এটা আমি প্রথমে ভাতটা করে নেব। আর এখানে কিছু মশলা লাগবে, এখানে লাগবে লবঙ্গ, লাগবে একটু দারচিনি, কটা গোলমরিচ, একটু কাঁচা লঙ্কা, একটু জিরা আর 2টো এলাচ। তো আমি এখানে একটা পাত্রে জল গরম করে নিয়েছি। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেবো একটু ভিনিগার, দেবো 1 চামচের মতো। এটা দিলে চালটা খুব সাদা হয়, পরিষ্কার হয়। আর দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো 1 চামচ দিলাম, আর 1 চামচ দিলাম। এখানে নুন দেবো 2 চামচ। নুনটা একটু বেশি দেবো, দিলে তাহলে কি হবে, চালটা একটু নোনতা নোনতা হবে, খেতে ভালো লাগবে। এবারে এই মশলাটা দিয়ে দেবো। এবার আমরা চালটা দিয়ে দেবো। এবার আমি চালটা 60% মতন ফুটিয়ে নেব। এবার আমি একটা জায়গায় তেল গরম করে ডিমটা ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি রিফাইন অয়েল। ডিমগুলো আমি একটু কেটে নেব, ঠিক একটু লম্বা লম্বা করে কেটে নেব, তাতে এতে মশলাটা খুব ভালো ঢুকবে। 2 সাইডে খুব হালকা করে, বেশি ডিপ করে নয়, হালকা করে, ব্যাস হয়ে যাবে। এইভাবে আমি সব ডিমগুলো কেটে নিয়েছি। চালটা 60%-এর মতন হয়ে গেছে। এবার এটা আমি ছেঁকে নেব। দিয়ে দেবো অল্প হলুদ আর একটু কাশ্মীরি চিলি পাউডার। এটা দিলে খুব সুন্দর কালার হবে ডিমের। ডিমটা একটু ফেটে গেছে, হালকা করে এটা ভেজে নেব। ডিমগুলো তুলে নেব, ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, তেজপাতা, একটু দারচিনি, দিয়ে দেবো 3-4টে লবঙ্গ। এটা 10-15 সেকেন্ড ভেজে নেব। দিয়ে দিচ্ছি একটু সাজিরা। এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ। এইটাই আমি ভেজে রেখে দেবো একটু বেরেস্তার মতো করে। আলাদা করে আমি আর বেরেস্তা ভাজছি না, এইভাবে করলে খুবই টেস্টি হয়। খুব নরম করে ভেজে নেব। এইভাবে ভাতটা ছেঁকে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেবো হলুদ পাউডার, শুকনো লঙ্কার পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার। একটু মশলার সাথে কষে নিতে হবে। আর দিয়ে দেবো টমেটো বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা কষে নেবো ভালো করে। দিয়ে দেবো একটু গোলমরিচের পাউডার। আর এখানে দই দিয়ে দেবো। এখানে আমি 2 চামচের মতন দই নিয়েছি, এইটা দিয়ে দেবো। এখন গ্যাসটা একদম স্লোতে রেখে দিয়েছি, দইটা কেটে যাওয়ার ভয় থাকে, সেই জন্যে একটু এরকম যতক্ষণ না তেল ছাড়ছে এটা রান্না করে নিতে হবে। তো দেখছেন তো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা, দিয়ে দেবো একটু পুদিনা পাতা, কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটার 1 চামচ দেবো। আবার এটা একটু নেড়ে নেব। এবারে আমি দিয়ে দেবো ডিমটা, দিয়ে দেবো
দিয়ে দেবো অল্প একটু জল, 1 কাপের মতন জল দিলাম। এবার আমি ডিমটা 4-5 মিনিট মিডিয়াম হিটে এটা রান্না করব। এটা 4-5 মিনিট ফোটানো হয়ে গেছে। নুনটা আমি দিতে ভুলে গেছি, এবার আমি নুনটা দিয়ে দেব। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। আর 2 মিনিট একটু ফুটিয়ে নেব। এবার আমি এই গ্রেভি একটু তুলে নেব। এটা আমি ভাতের উপরে দিয়ে দেবো। দিয়ে দিলে খুব সুন্দর একটা কালার আসবে আর টেস্টটা আরও বেড়ে যাবে। এটা রেখে দিলাম। এবার এটা হয়ে গেছে। এবার আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। একটা আমি তাওয়া বসিয়ে দিচ্ছি। তাওয়ার মধ্যে আমি এটা রেখে দেব। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট রাখবো, তারপরে 10 মিনিট এটা আমি স্লো গ্যাসে রেখে দেব। তারপর 10 মিনিট রেস্টে রেখে তারপর আমি এটা নামাবো। এখন হাই ফ্লেমে আছে। এবার আমি ভাতটা দিয়ে দেবো। দিয়ে দেবো বিরিয়ানি মশলা অল্প, কেওড়া জল দিয়ে দেবো, অল্প পুদিনা পাতা, আপনারা ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে ধনে পাতা ছিল না। এবার এই যে মশলাটা রেখেছি গ্রেভিটা, এটা দিয়ে দেবো। আপনারা ঠিক এইভাবে একবার বিরিয়ানিটা করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। বাকি ভাতটা দিয়ে দেবো। বাকি গ্রেভিটা দিয়ে দেবো। দিয়ে দেবো কেওড়া জল, বিরিয়ানি মশলা, পুদিনা পাতা, ঘি দিয়ে দেবো। এবার এটা বন্ধ করে দেবো। গ্যাসটা এখন আমি স্লোতে রেখে দেবো। 10 মিনিট 5 মিনিট হয়ে গেছে। এবারে এই যে ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি যাতে না এয়ারটা বেরিয়ে যায়। এটা 10 মিনিট রেস্টে ছিল। এবার দেখবো আমরা কেমন হয়েছে। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে একদম ভাতটা। তো দেখলেন তো কত সহজে এরকম এগ বিরিয়ানি বানানো যায়, আর অসাধারণ খেতে, ঝটপটও রান্না হয়ে যায়। তলায় একদম ঝরঝরে আছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।